This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ইতিমধ্যে তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে যে 2023 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 3 বার পাকিস্তান গিয়েছে এই জ্যোতি রানী এবং প্রতিবারই কিন্তু সে দাবি করেছে সে ইউটিউবে নিজের ভিডিও আপলোড এবং নিজের যে ট্রাভেল যেটা ইউটিউব চালায় যে ব্লগার হিসাবে সেই ব্লগার হিসাবে নিজের কাজের জন্যই তিনি পাকিস্তানে গিয়েছে, কিন্তু তাই সেই কাজের আড়ালে মূলত পাক দূতাবাসের কর্মীদের মাধ্যমে অর্থাৎ পাক দূতাবাসে যে কর্মী ছিল দানিশ, সেই দানিশের মাধ্যমে কিন্তু আলী রেওয়ান নামে এক পাকিস্তানের সেনার ঘনিষ্ঠর সঙ্গে তার যোগাযোগ হয় এবং এই আলী রেওয়ানের মাধ্যমে কিন্তু আইএসআই এর দুজন অফিসারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল এবং তাদের নম্বরও তার মোবাইলে ছদ্মনাম করে লুকিয়ে রাখা হয়েছিল। মূলত তদন্ত সূত্রে এও জানা যাচ্ছে যে পাকিস্তানের এই ভারত সম্পর্কে যাবতীয় তথ্য এই জ্যোতি পাঠাতো এবং বিভিন্ন জায়গায় নিজের ব্লগিং হিসাবে যে বিভিন্ন জায়গায় ঘুরতো, সেই ব্লগিংয়ের মাধ্যমে আড়ালে কিন্তু সেনা সুরক্ষা বলে যেখানে রয়েছে সেখানেও ঢুকে পড়তো। একাধিক তথ্য সেনা ক্যাম্প কোথায় রয়েছে বা অন্যান্য কাশ্মীরের বিভিন্ন আর্মি ক্যাম্পের সম্পর্কে কিন্তু এই তথ্য পাচার করেছে জ্যোতি। স্বাভাবিকভাবেই তদন্তকারীদের কাছে কিন্তু একের পর এক তথ্য জ্যোতিকে জেরা করে উঠে আসছে। তবে শুধুমাত্র কি জ্যোতিযুক্ত, জ্যোতির সঙ্গে কিন্তু আরও 1-2 যারা জ্যোতিকে ভিডিও করতো, জ্যোতির সঙ্গে যারা থাকতো তারাও কিন্তু আতশকাচের তলায় বর্তমানে। কারণ এই যে চক্র চলছিল অর্থাৎ যে গুপ্তচর আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে জ্যোতি যে কাজ করছিল সেই তথ্য পাচারের কাজে কিন্তু শুধু জ্যোতি একা নয়, তদন্তকারীরা মনে করছেন তার সঙ্গে আরও 1-2 থাকতে পারে। দানিশকে ইতিমধ্যেই ভারত ছাড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাকে পাকিস্তান দূতাবাস থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কি দানিশ নাকি পাক দূতাবাসে লুকিয়ে রয়েছে আরও কয়েকজন যাদের সঙ্গে জ্যোতি যুক্ত থেকে যাবতীয় তথ্য পাচার করত। 3বার পাকিস্তান গিয়েছে। এটাকে ওল্ড ট্র্যাডিশনাল যদি আপনি কোনো টার্মসে বলতে চান সেটাকে ফিশিং বলা হয়, মাছ ধরা। যেমন ভাবে আমরা মাছ ধরি ঠিক সেইভাবেই একটা স্পেনাজে একটা মানুষকে অ্যাট্রাক্ট করানো হয়। তারপরে বোঝা যায় যে যদি এই রিসোর্সের ডসিয়েটা কাজে লাগে তখন তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাদের এজেন্সি যে এ কি ক্রস এজেন্সি খেলবে না তো, এ হয়তো আগে থেকে RNAWর সাথে যুক্ত, আমাদের টোপ দিয়ে আমাদের সাথে ঢুকছে না তো, সেইটা আগে দেখে নেওয়া হয়। দেখে নেওয়ার পরে একে বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে নিজের দেশে বা নিজের টেরিটরিতে এনে নিজের প্রোক্লেমেশনের আন্ডারে এদেরকে ট্রেনিং দেওয়া হয়। সেই সব হওয়ার পরে তাদেরকে কাজে লাগানো হয়, তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় এই ধরনের ইনফরমেশন আমার লাগবে, এই মানুষটা পার্টিকুলার মানুষকে আমাকে ট্র্যাপ করতে হবে। যদি হানি ট্র্যাপ থাকে সেই হানি ট্র্যাপের ক্ষেত্রে বহু গ্যাজেট ইউজ করা হয়,